আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সবার অনেক অনেক সুস্থতা কামনা করে শুরু করছি আমার ব্লগটি। দুদিন হলো মনটা একদমই ভালো নেই। কিছুতেই মন বসতেছে না, কোনো কাজও করতে ইচ্ছা করতেছে না, কোনো কিছুই করতে ইচ্ছা করতেছে না। আসলে হচ্ছে কি, অনেক দিন হলো বাপের বাড়ি যাই না। এদিকে আমার ছেলেটা এত এত দুষ্টুমি করে, দেখা যায় যে ওকে সামাল দিতে গিয়ে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। তো বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, যদিও ব্যাগও গুছাইছিলাম, কিন্তু কোনো একটা কারণে হোক যাওয়া হলো না। তো সেজন্যই মনে হয় আরও মনটা খারাপ, তো কিছুই করতে ইচ্ছা করতেছে না। যাই হোক, তথাকথিত নিয়ম অনুযায়ী তবু তো চলতে হবে, খাইতে হবে, আর তার জন্য কাজও করতে হবে। এমন তো কেউ নাই যে সে করে দিবে। যেহেতু নিজেরই সব করতে হবে, তাই মনটাকেও ভালো রাখতে হবে। ভালো না লাগলেও সব কিছু করতে হবে, এটাই নিয়ম, এটাই বাস্তব। যাই হোক, যখন আমার ভালো না লাগে তখন আমি বিশেষ কিছু কাজ করি, তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেছেন, একটা বোতল আমি ক্লে দিয়ে কাজ করতেছি। এটা ছিল জুসের বোতল, আমার ছেলে জুস খায় সেই বোতলগুলা। তো এরকম বেশ কয়েকটা বোতলে আছে। শুধু ভাবি যে বোতলগুলো সাজাবো, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। তাই আর কি কিছু করাও হয় না, সাজানো হয় না। তো যেহেতু আজকে ভালো লাগতেছে না, একদম কয়েকদিন যাবৎ ভালো লাগতেছে না, তো তাই ভাবলাম যে এমন কিছু করি যেটা ভালো লাগবে। আমি বরাবরই এমনটা করে থাকি, যদি মন খারাপ থাকে, কোনো কিছু ভালো না লাগে, তবে নিউ কিছু করার ট্রাই করি, একটু সাজুগুজু করি, মনটাকে একটু ফ্রেশ রাখার জন্য আর কি যা করা দরকার তা করি। তো তাই আর কি, এই তো বোতলগুলো দেখলে দিয়ে কাজ করতেছি। আমি যে খুব একটা ভালো কোনো কিছু পারি তা না, তবুও এই তো একটু চেষ্টা করতেছি। আমি এখানে ঘাস ফুল আঁকাইতেছি আর কি, ঘাস ফুল বানাইতেছি। তো এই যে অবশেষে আমি এটার কাজটা করে ফেললাম। মাশাআল্লাহ, আমার কাছে দেখতে ভালোই লাগতেছে। যাই হোক, মনটা একটু হলেও ভালো হলো। তো আমি ভাবছি আজকে, যেহেতু মনটা ভালো না, তো নতুন কিছু করব। তো তার জন্য কিছু সেলাইয়ের কাজও ছিল, সেগুলা করলাম। এই তো তার পাশাপাশি তো সংসারের কাজও করতে হবে। তো তাই এই যে বাজার থেকে ডিম আনা হয়েছিল, এগুলো ধুয়ে রাখলাম। আসলে আমাদের মেয়েদের জীবনটা কত অদ্ভুত, তাই না? সংসার, বাচ্চা কাচ্চা, স্বামী, পরিবারে যারা থাকে সবার সবার মন জুগাইতে, তাদেরকে সামলিয়ে রাখতে, সংসার গুছিয়ে রাখতে রাখতে কতবারই না ক্লান্ত হয়ে পড়তে হয়। তারপরও দিন শেষে শুনতে হয়, সারাদিন বাসায় কী করো। ভুল হলেই শুনতে হয় নানা ধরনের কথা। তাকে দেখারই কেউ থাকে না, আর কে বা বুঝবো তার মনের কথা। তাই দিন শেষে সব মেয়েদের উচিত নিজেকে ভালো রাখা, নিজের মন মানসিকতাকে প্রায়োরিটি দেওয়া, নিজের মনটাকে ভালো রাখা। আর সেই জন্য কোনো জায়গা থেকে ঘুরে আসা উচিত, যাতে একঘেয়েমি দূর হয়। ইভেন এমন কিছু করা উচিত যেটা করলে মনটা ভালো থাকবে, মনটা ফ্রেশ হবে, সেটা হোক ঘরে কিংবা বাইরে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভেবেছিলাম আজকে দুপুরে একটা নিউ রেসিপি করব। সেটা হচ্ছে ফুলকপি ও আলুর ডালনা, যেটা আগে কখনো করা হয় নাই। তো এর জন্য আমি অফ ক্যামেরাতেই ফুলকপি ও আলু কেটে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম শেয়ার করব, বাট ভিডিও করা হয় নাই। তো এটা রান্না করার জন্য আমি একটা মাংসের তরকারিতে যত মশলা দেয়া লাগে সবগুলাই দিয়েছি। সবগুলা মশলা একসাথে কষিয়ে তারপর এই তো এই আলু আর ফুলকপিটাও। তো আমার রান্নাটা যখন 80% হয়ে আসছে, তখন এই তো এই যে এখানে চালের গুঁড়া গুলিয়ে নিছি, তো এটা আমি উপরে দিয়ে দিছি।
তো দিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে। এরপর যতক্ষণ কুক করবো আর কি ততক্ষণই একটু নাড়াচাড়া দিতে হবে, কারণ নিচে লেগে থাকার একটা সম্ভাবনা থাকে এই সময়, যেহেতু এখানে চালের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। তো লাস্ট মুহূর্তে আমি যে ফোড়ন দেওয়ার জন্য আস্ত জিরা, কালো জিরা, একটা মরিচ, তেজপাতা এবং পেঁয়াজ রসুনের কুচি নিয়েছিলাম। তো এটা এই তো ফোড়ন দেওয়ার পরে এই অবস্থা। খেতে বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। কিছু কথা না বললেই নয়। আমি আসলে দিনে যতটুকু সময় পাই, ফ্রি সময়ে, ততটুকু শুধু ইউটিউবেই দেই। দেখা যায় যে একদিনে আমি অনেকগুলারে সাবস্ক্রাইব করি, ভিডিও দেখি। তো আমার ক্ষেত্রে ১টা ২টা সাবস্ক্রাইব করলেও কেউ করে, না হলে করে না। তো তো আমি বলতে চাই, প্লিজ এমনটা কেউ করবেন না। আমার ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।